প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। জানুয়ারি মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখেন আমার কাছে অনেকগুলো পিডিএফ ফাইল আছে এবং অনেকগুলো সার্কুলার আছে। এই জানুয়ারি মাসে আপনারা আবেদন করতে পারবেন এবং অনেকগুলো বড় বড় সার্কুলার আছে। আপনারা যারা আবেদন করেননি, এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে আবেদন করে নিতে পারবেন। তো আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যখনই নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হবে, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনি সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী অনেকগুলো পোস্টের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে, আপনি এখনই দেখে আপনি আবেদনটি করে নিতে পারবেন। তাছাড়াও এখানে প্রস্তুতিমূলক আপনার অনেকগুলো টিপস দেওয়া আছে, আপনি দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে আমি যে সার্কুলারটি আলোচনা করব, এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনেক বড় সার্কুলার, সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে। তাছাড়া কিন্তু দেখেন আমার কাছে অনেকগুলো সার্কুলার আছে, আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো এখানে আমি যেগুলো বড় পোস্ট সেগুলো আমি আলোচনা করছি। এখানে সবচেয়ে বেশি পোস্ট সে অফিস সহায়ক 304 পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন এবং আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আপনি যে কোনো বোর্ড থেকে এসএসসি পাস করলে এটি আবেদন করতে পারবেন। 304 পদে সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আরেকটি বড় পদ হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে 308 পদে আবেদন করতে পারবেন এবং আপনি সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার এখানে অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার কম্পিউটারের টাইপে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি টাইপিং করার ক্ষেত্রে লাগবে। আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে আবেদন করতে পারবেন। এবং আরেকটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 20 জন। আপনার যারা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং আপনার কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং ডাটা এন্ট্রি অপারেটর এক্ষেত্রে আপনার যোগ্যতা কিন্তু আপনারা এইচএসসি পাস হতে হবে। যে কোনো বোর্ড থেকে আপনি এইচএসসি পাস করলে এটিতে আবেদন করতে পারবেন। তাছাড়া অনেকগুলো পোস্ট আছে, আপনার হিসাব রক্ষক নেবে 7 জন, কম্পিউটার অপারেটর নেবে 8 জন। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী নিবে 3 জন, হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার নিবে অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার নিবে 8 জন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অলরেডি কিন্তু এটি আবেদন প্রসেস চলতেছে, আবেদন কার্যক্রম কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা যারা এখন আবেদন করেনি, এই যে EDMOE.teledoc.com ভিডিও ওয়েবসাইটে যে আপনার আবেদন ফর্ম পূরণ করে নিতে পারবেন। আবেদন শুরু হয়েছে 26 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে, এটি শেষ হবে 20 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন, যে 20 জানুয়ারি 2025 বিকাল 5টার আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে সবচেয়ে বড় সার্কুলার, সেটি হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে 147 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অনেকগুলো বড় বড় পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। সিকিউরিটি গার্ড নেবে এখানে 55টি। আপনারা যারা এসএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। আপনার বয়সসীমা সর্বোচ্চ 32 বছরের ভিতরে এবং আপনারা যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে 45 বছর শিথিল করা হয়েছে। তারপরে ফায়ার ফাইটার পদে আপনারা 9টি পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বয়সসীমা 32। আপনারা যারা এসএসসি পাস করছেন বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এটা আবেদন করতে পারবেন। আর তারপরে পিয়ন নিবে 12টি। আপনারা সর্বোচ্চ 32 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন। এসএসসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনার 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর অদক্ষ শ্রমিক অথবা হেল্পার নিবে 23 জন। আপনারা যারা এসএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। তারপর ড্রাইভার নিবে 4 জন। এখানে যারা এসএসসি পাস করছেন অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এখানে আবেদন করতে পারবেন। তারপরে ইলেকট্রিশিয়ান নিবে 3টি। আপনারা যারা এসএসসি পাস বা সমান পাস করছেন আবেদন করতে পারবেন। 5 বছর আপনার ইলেকট্রিশিয়ানের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পাম্প অপারেটর নিবে 5টি। তারপরে কম্পাউন্ডার নিবে 1টি, টেলিফোন অপারেটর নিবে 1টি,
তবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নিবে 8 জন, তার অফিস অ্যাসিস্ট্যান্ট নিবে 20 জন। এখানে আপনার বয়সসীমা 32 বছর, স্নাতক পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, কম্পিউটারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আপনারা যারা স্নাতক পাস করছেন আবেদন করতে পারবেন, এবং যারা এইচএসসি পাস করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এখানে মোট কিন্তু 147 পদে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রসেস mpl.teledo.com ভিডিও ওয়েবসাইটে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন শুরু হবে 6 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে, এবং আবেদন শেষ হবে 26 জানুয়ারি 2025 বিকাল 5টা। এরই আগে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে অনেক বড় সার্কুলার। এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। খুবই ভালো সার্কুলার, এবং আপনারা যারা এসএসসি পাস করছেন, স্নাতক পাস করছেন, সকলে আবেদন করতে পারবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় এটি প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে। খুব একটি ভালো সার্কুলার, আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। অনেকগুলো বড় বড় পোস্ট এখানে আছে। অফিস সহকারী কাম কম্পিউটার 56 জন নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন অবশ্যই আবেদন করতে পারবেন। তারা কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরী সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স চালানোর আপনার দক্ষতা হতে হবে। এটা কিন্তু 56 পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে। আরেকটি হচ্ছে অফিস সহায়ক, সবচেয়ে বড় পদ। এটি হচ্ছে 53 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার বয়স 18 হতে হবে এবং 32 বছরের ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি পাশের এগুলো। তাছাড়াও এসএসসি পাশে অনেকগুলো এখানে আছে, অষ্টম শ্রেণীর পাশে আছে। পরিচ্ছন্নতা কর্মী অথবা এখানে নিবে 6 জন। এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন। মালি অথবা গার্ডেনার নিবে 5 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে নিরাপত্তা প্রহরী নিবে 5 জন। আপনারা যারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। লস্কর নিবে 1 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ম্যাথ ওয়েটার নিবে 5 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে বাবুর্চি নিবে 4 জন। তারপরে এখানে বুট মেকার নিবে 1 জন। ফটোকপি অপারেটর নিবে 1 জন। তারপরে ইলেকট্রিশিয়ান নিবে 1 জন। তারপরে লাইসেন্সম্যান নিবে এখানে 1 জন। নিরাপত্তা তত্ত্বাবধায়ক নিবে 9 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা আপনারা যে কোনো বোর্ড থেকে ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর নেবে 1 জন। আর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আলোচনা করেছি। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেবে 11 জন। এখানে আপনার 60 লিপিতে অবশ্যই দক্ষতা হতে হবে এবং আপনার টাইপে গতি থাকতে হবে এবং আপনার স্নাতক পাস হতে হবে। পরিসংখ্যান সহকারী নিবে 1 জন। উচ্চমান সহকারী নিবে 11 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। লস্কর নিবে 5 জন। তারপরে 60 লিপিকার কাম কম্পিউটার এখানে 1 জন নিবে। কম্পিউটার অপারেটর নিবে 2 জন। সহকারী অধীক্ষক নিবে 1 জন। নিরাপত্তা উপপরিদর্শক নিবে 3 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এটিও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার dcd.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 1 জানুয়ারি 2025 সকাল 9টা থেকে এবং এটি শেষ তারিখ 31 জানুয়ারি 2025 বিকাল 5টা। আপনার প্রথম দিকে আবেদন করে নেবেন। আর এটি আবেদন করতে অবশ্যই আপনার টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখানে কিন্তু আপনার অনেকগুলো পদে আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বেশি পদ নিবে নিম্নমান বহি সহকারী 57 পদে। আপনারা যারা 18 থেকে 32 বছরের ভিতর বয়স সেখানে আবেদন করতে পারবেন। কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে। আপনারা যারা যে কোনো শাখা থেকে এইচএসসি পাস করছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানে অনূর্ধ্ব 32 বছরের ভিতরে আপনার বয়স হতে হবে। তারপরে আপনারা জুনিয়র স্টোরম্যান নিবে 4 জন। তারপরে টিকাদানকারী নিবে 1 জন। সহকারী স্যানিটারি পরিদর্শক নিবে 1 জন। আর ড্রাইভার নিবে 1 জন। টিবিএস অপারেটর নিবে 1 জন। নৌযান পরিদর্শক নিবে 1 জন। উপসহকারী প্রকৌশলী নিবে 10 জন। হাইড্রোগ্রাফার নিবে 1 জন।
তারপরে প্রকিউটরমেন্ট অফিসার নেবে 2 জন। এটা কিন্তু সম্পূর্ণ আপনারা অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এখানে cpa.digital.gov.bd/jobs অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। আবেদন শুরু হয়েছে এখানে 5 জানুয়ারি সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 5 ফেব্রুয়ারি রাত 12টা। আর এখানে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2025। তো আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন, এখানে আবেদন করলে তাহলে আপনার সার্ভার সমস্যা হবে না। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2টো সার্কুলার চলতেছে। একটা একেবারে সম্পূর্ণ কিন্তু নতুন, এগুলো বিশেষজ্ঞ নেবে 1 জন, বিশেষজ্ঞ চক্ষু এখানে 1 জন নেবে, রেডিওলজিস্ট নেবে 1 জন, আপনার তারপরে জুনিয়র স্টাফ নার্স নেবে এখানে 7 জন। অনূর্ধ্ব 32 বছরের ভিতর বয়স হতে হবে। কমপক্ষে আপনারা এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে নার্সিংয়ে কমপক্ষে 2 বছরের কোর্স সম্পূর্ণ হতে হবে। এটিও সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই যে cpi.digital.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে তথ্য কমিশন বাংলাদেশে আগারগাঁও এখানে প্রশাসনিক এলাকায় নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। icb.tele2.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। গাড়ি চালক নেবে 1 জন, অফিস সহায়ক নেবে আপনারা এখানে 12 জন নেবে। আপনারা যারা সর্বনিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পাস করছেন আবেদন করতে পারবেন। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে। পিয়ন নেবে 1 জন, এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এটিও সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। icb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 1 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 22 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা। এরই আগে অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এটি সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তারপরে যে সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এখানে কিন্তু অনেক ভালো BTCL কোম্পানি, সরকারি কোম্পানি বলা যায় এটি, ঠিক আছে, btcl.gov.bd ওয়েবসাইট। তো এটি সম্পূর্ণ নতুন সার্কুলার, এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারে যারা আবেদন করেছিলেন এর আগে তারা আবেদন করার দরকার নেই, অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 97 পদে আপনারা আবেদন করতে পারবেন, মোট 97টি নিবে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। তবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে বেতার, বৈদ্যুতিক অথবা যান্ত্রিক শিক্ষা পেয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ আপনারা যারা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন। বেতন গ্রেড 10ম। তারপরে হিসাব রক্ষক নিবে 34 জন। সরকারি শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বাণিজ্য বিভাগে 4 বছর স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন। আর এটির আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলী btcl.portal.gov.bd-তে পাওয়া যাবে। ওয়েবসাইটে গেলে আপনার আবেদনটি করতে পারবেন। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে একেবারে নতুন সার্কুলার, সরকারি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনেক বড় সার্কুলার। এখানে মোট 1554 পদে আপনারা আবেদন করতে পারবেন। অনেক বড় সার্কুলার, এখানে অনেক 11টি ব্যাংক মিলে মোট 1554 পদে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের আওতায় ব্যাংকার্স সিলেকশন কমিশন সচিবালয় থেকে এটি প্রকাশিত হয়েছে। পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। এখানে আপনার জব আইডি দেওয়া আছে। সোনালী ব্যাংক পিএলসি নিবে 422 পদে, অগ্রণী ব্যাংক পিএলসি নিবে 400 পদে, বাংলাদেশ কৃষি ব্যাংক নিবে 242 পদে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিবে 190টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নিবে 189টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিবে 26টি, কর্মসংস্থান ব্যাংক নিবে 24টি, বেসিক ব্যাংক পিএলসি নিবে 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংক নিবে 7টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ 19টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নিবে 15টি। মোট 1554 পদে আপনারা আবেদন করতে পারবেন। এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ 30 জানুয়ারি 2025 রাত 11:59 পর্যন্ত এবং আপনার বয়স অবশ্যই 21 থেকে 32 বছর ভিতর হতে হবে এবং এটির আবেদনের যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক পাশ করলে আপনারা আবেদন করতে পারছেন। আর এটা আবেদন করার ক্ষেত্রে recruitment.bb.org.bt এই ওয়েবসাইটে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তারপরে যে সার্কুলারটি সেটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে সবচেয়ে বেশি নিবে অফিস সহায়ক 4 জন। এটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটা আবেদন করতে পারবেন। তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিবে 1 জন, ক্যাশিয়ার নিবে 1 জন, কম্পিউটার অপারেটর নিবে 1 জন, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে 3 জন। এটি যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি আপনার হতে হবে। 60 লিপিতে অবশ্যই গতি 45 এবং ইংরেজিতে
বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে MORA.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যেয়ে আপনার আবেদনটি করে নিতে হবে। এটি সারা বাংলাদেশ থেকে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এটা আবারও দিয়েছে ভূমি মন্ত্রণালয়ে। এখানে সার্ভেয়ার নিবে 238 পদে আপনারা সারা বাংলাদেশে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড অধীনে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ। সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটি। আর এটি আবেদন করার ক্ষেত্রে mainland.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তারপরে সার্কুলার আমরা দেখে নেব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে যে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক নেবে 8 জন, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা নেবে 5 জন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নেবে 15 জন, উপসহকারী প্রকৌশলী নেবে 1 জন, হিসাব রক্ষক কর্মকর্তা নেবে 5 জন, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নেবে 1 জন। সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার দরকার নাই। তারপরে সার্কুলার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল BAC, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ গতি আপনার টাইপিংয়ে থাকতে হবে। এখানে 18 থেকে 32 বছরের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আর এটি আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি BAC.teletalk.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো এই ছিল বাংলাদেশের যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এই জানুয়ারি মাসের, আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম। তো আপনারা যারা এখনও আবেদন করেননি এই জানুয়ারি মাসের এই সার্কুলার দেখে আপনারা দ্রুত আবেদন করে নেবেন, তাহলে আপনারা এই জানুয়ারি মাসে চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সম্পূর্ণ করে পরীক্ষার জন্য একটি প্রস্তুতি নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা নিয়মিত প্রত্যেক মাসের কিন্তু এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি একটি আলোচনা করে থাকি সম্পূর্ণ একটি ভিডিওতে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি এনজয় করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।